আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে ম্যাজিশিয়ান স্বপন ডিলার। আমি বাংলাদেশ জাদুঘর পরিষদ এক্সিকিউটিভ মেম্বার এবং ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ান ইউএস এর মেম্বার। আমি এখনো ম্যাজিক শো শুরু করিনি, তবে আপনারা অনুমতি দিলে আমি ম্যাজিক শো শুরু করতে পারি। ম্যাজিক শো শুরু করব? আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি একলা মানুষ, কথা বললে হাঁপিয়ে যাবো, আর আমি হাঁপিয়ে গেলে ম্যাজিক শো করতে পারি না। তাই আমার সাথে একটু সহযোগিতা করবেন। আচ্ছা, শুরুতে যে ম্যাজিকটা দেখাবো এটা স্পেশালি আমাদের ছোট্ট বন্ধুদের জন্য। এখানে অনেক ছোট ছোট সোনামণিরা ম্যাজিক দেখছে, তাদের জন্য। তা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে ছিল ঠিক এরকম একটা আর্ট বুক, মানে ছবি আঁকার বই। যখন আমি বইটা প্রথম নিয়েছিলাম তখন ছিল ঠিক এরকম, কারণ তখন আমি আর্ট করতে শিখিনি এখনো। পরবর্তীবার আমি আর্ট করতে শিখে গেলাম। আমি এই পাশে দেখিয়ে নিচ্ছি। আমি যখন আর্ট করা শিখে গেলাম, আমার আর্ট ছিল সবচেয়ে সুন্দর, সবাই প্রশংসা করতো ঠিক এরকম, অ্যাব্রাকা ড্যাব্রাকা হিলিগিলি হকাস ফোকাস। কিন্তু সমস্যা বাদে তখন যখন আমি এটাতে রং দিতে যাই, কারণ রঙের প্রতি আমার খুব একটা নলেজ ছিল না। আমি যখন রং দিতে যাই তখন এই ছবিগুলো নষ্ট হয়ে যায়। আমি আজ অব্দি রং দিতে পারিনি। তবে হ্যাঁ, বড় হওয়ার পরে যখন আমি ম্যাজিশিয়ান হয়ে গেলাম তখন ম্যাজিকের মাধ্যমে রংগুলো দেওয়া শুরু করলাম। তখন আর ভুল হয় না। আমি একটু ম্যাজিক করে দিই, অ্যাব্রাকা ড্যাব্রাকা হিলিগিলি হকাস ফোকাস, তখন আমি সঠিক রংটা ব্যবহার করতে পারি ঠিক এরকম। এই দেখে আমার স্কুলের বন্ধুরা সব আমার বাসায় চলে আসতো আমার এই আর্ট বুকটা চুরি করার জন্য। যখন তারা আর্ট বুকটা হাতে নিত আর তখন তারা দেখতে পেত যে আসলে ছবিগুলো নাই, তখন এই আর্ট বুকটা নিতে পারে নাই। আর এজন্য আমি এখনো এটা সংরক্ষণ করে রেখে দিয়েছি, আর আপনাদেরকে দেখাতে পারছি, নয়তো আর দেখাতে পারতাম না। ধন্যবাদ। কিছুদিন আগে আমি একটা বার্থডে অনুষ্ঠানে আমি এমন একটি স্পেশাল গিফটের ব্যাগ নিয়ে গিয়েছিলাম। বন্ধুটা বার্থডের গিফটটা ঠিক এভাবে ওপেন করে দেখলো যে ভিতরে আসলে কিছুই নাই। তারপর আমাকে বলল, তুমি কিপটা আছো জানি, মানে আমি একটু কিপন আছি হয়তো বিশ্বাস করে, কিন্তু খালি ব্যাগটা না দিলেও পারতে, প্রয়োজনে তুমি ফুলের তোড়া দিতে পারতে কোনো কিছু গিফট না পেলে। তখন আমার কাছে আইডিয়া আসলো, আসলে আমি তো ম্যাজিশিয়ান, আর ম্যাজিশিয়ান চাইলেই ফুল বানাতে পারে, তার একটু আগে প্রমাণও আপনারা দেখেছেন। তা আমি ভাবলাম, কোথায়, আমি তো তোমাকে ফুলই দিয়েছি, বরং ফুল দেইনি, ফ্লাওয়ার বাকেট দিয়েছি। আমি একটু ম্যাজিক করে দিলাম, আর দেখলাম ভিতর থেকে একটা বড় ফুলের বাকেট চলে আসে। শুধু একটাতে সে সন্তুষ্ট থাকলো না, তাই একটু ম্যাজিক করে দিলাম, আরো একটি বড় বাকেট চলে আসলো। আমি তাকে আবারও খালি দেখালাম, সে বলল, আর কি সুযোগ নাই? আসলে লোভ খুব খারাপ জিনিস। এরকম ম্যাজিকের সাহায্যে খালি আমি একটু ম্যাজিক করে দিলেই আরো একটি বাকেট চলে আসলো, আর এখন আমার বন্ধু খুবই খুশি। তবে আরেকটা বাকেট আমি চেষ্টা করবো ম্যাজিক করার জন্য, সেটা হচ্ছে আপনাদের জন্য। এটা হচ্ছে আপনাদের জন্য, সবাই একটা জোরে করতালে হোক সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
স্পেশালি বাচ্চারা কেউ চেষ্টা করবে না। আমি এখন যে ম্যাজিকটি দেখাবো এই ম্যাজিকটির জন্য আমি আগুনের ব্যবহার করব, তাই আমি স্পেশালি বললাম ছোট্ট যারা আছে তারা আগুন নিয়ে খেলা করবে না। আগুন খুবই বিপজ্জনক এবং ভয়ানক। আমি একটা এমটি সিলিন্ডার পাইপে আগুন ধরিয়ে দিলাম। আমার কাছে আরো একটা এমটি সিলিন্ডার পাইপ রয়েছে, সেটাও দেখিয়ে নিচ্ছি। আসলে এত আগুন রাখতে পারবো না, গরম হয়ে যাচ্ছে, আমি এটাকে ঢেকে দিব। আর এই ম্যাজিকটার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমার সাথে একটু কথা বলুন। এভরিবডি সে অ্যাব্রাকাডাব্রা, সবাই একসাথে বলুন অ্যাব্রাকাডাব্রা, অ্যাব্রাকাডাব্রা, ইলিগিলি, হকাস ফোকাস। বিলিভ করুন, যখন একসাথে বলি তখন ম্যাজিকটা অনেক বড় হয়। যদি কেউ না বলে থাকেন তাহলে ম্যাজিকটা ছোট হবে। আমি দেখি কত বড় ম্যাজিক হয়েছে। এখনো ধোঁয়া বেরোচ্ছে। যখন একসাথে বলেছিলাম তখন একটা বড় ম্যাজিক হবে। এটা শেষ হওয়ার না যদি আপনারা সবাই একসাথে বলে থাকতেন। তবে যদি শেষ হয়ে যায় ধরে নিব অতজনই বলেছে, না খুব বেশি একটা বলেননি। নেক্সট টাইম কিন্তু আবার ট্রাই করবেন, আরো বড় ম্যাজিক হবে। কেমন? আমার মিউজিকটা দিয়ে দেন তো। আমরা একটা মিউজিকের সাথে আমাদের নেক্সট ম্যাজিকটা দেখি, কেমন? দেখছি দেখছি। হাতিবা বেড়া যা কইতে কইব ভুলেও কবি না, এটা শিরো কয়ে যাইব। বেড়া যা কইতে কইব ভুলেও কবি না, এটা শিরো কয়ে যাইব। কই গেল? ম্যাজিক কেমন লাগলো? না এভাবে রেসপন্স দিলে হয় না। আমি বলেছিলাম আমি হাঁপিয়ে গেলে ম্যাজিক করে দেখাতে পারবো না। ভালো
সবাই তাহলে একসাথে বলি হু, এভরিবডি সে হু। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন আমাদের শেষ ম্যাজিকটা করবো। এই ম্যাজিকটার জন্য আমরা একজন বন্ধুকে ডেকে নিব, কে আমাকে হেল্প করবে বা আমার সাথে ম্যাজিক করবে। আপু প্লিজ চলে আসো আমাদের এই পাশে। হ্যাঁ, সিঁড়ি আছে আমাদের এই পাশে, আমাদের ডান পাশে। এই পাশে দিয়ে আমাদের সিঁড়ি আছে। হ্যাঁ ভালো হয়েছে, বই গেছে এটা ধ্যান দিস। আল্লাহ আপু দুঃখিত, মীরার জন্য একটা জোরে করতালে হবে। মীরা আগে কখনো ম্যাজিক করেছো? আচ্ছা, কোনো ব্যাপার নেই। আমার ডান পাশে যে বন্ধুটা রয়েছে তার নাম মীরা, ওর বাম পাশে আমি রয়েছি ম্যাজিশিয়ান স্বপন ডিনার। আমার ডান হাতে যে রুমালটা দেখতে পাচ্ছেন এই রুমালটার নাম হচ্ছে মিস্টার লাল, আর বাঁ হাতে যে রুমালটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মিসেস লাল। তারা দুজন হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আব্বু আম্মুর মতো, তাই তো? তারা দুজন আজকে আমাদের ফ্যান্টাসি কিংডমের ঈদের আনন্দ উপভোগ করতে হাত ধরে চলে এসেছে ফ্যান্টাসি কিংডমে, আর হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের মতো আমার ম্যাজিক শো দেখছে। আপু আমি তাদের হাতে দুইটা গিফট দিয়ে দেখানোর চেষ্টা করছি কিভাবে হাত ধরে আছে। এই দুই হাতে একটা গিফট দিয়ে দাও তো। তুমি কি হিন্দি সিরিয়াল দেখো বা ভারতীয় সিরিয়াল দেখো না? তাহলে গিফট দাও। যারা সিরিয়াল দেখে তারা খুব ভালো গিফট দিতে জানে, সেটা সংসারে হোক বা সুতোতে। তবে ও চেষ্টা করেছে, খুব ভালো গিফট দিয়েছে সিরিয়াল না দেখেই। ধন্যবাদ। মিস্টার লাল এবং মিসেস লাল তারা হাত ধরে চুপ করে দাঁড়িয়ে আমাদের ম্যাজিক শো দেখছে। মীরা এইভাবে ধরে রাখো। মিস্টার লাল এবং মিসেস লালের একটা ফুটফুটে বেবি আছে। তারা দুজন এসে দেখলো যে এখানে ছোট ছোট সোনামণিরা ম্যাজিক খুব এনজয় করছে দেখে আমাকে এসে বললো, আমাদের বাচ্চাটাকে ভুলে বাসায় রেখে এসেছি, আপনি একটু ম্যাজিক করে নিয়ে আসুন না, আমাদের কোলে বসে আপনার ম্যাজিক শো দেখবেন। আমি বাচ্চাটাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে মিস্টার ইয়েলো। আমি তাকে আদর করে মিস্টার হোয়েলদা বলে ডাকি। তার এজ হচ্ছে 5 ইয়ার্স, মানে 5 বছর বয়স। আমি তাকে ভ্যানিশ করে তার আব্বু আম্মুর কোলে পাঠিয়ে দিব। ধরে নিলাম এই বাহারটাই হচ্ছে তার বাসা। আমি মিস্টার ইয়েলোকে তার আব্বু আম্মুর কোলে পাঠিয়ে দিব ম্যাজিকের সাহায্যে। এখনো আছে না? হ্যাঁ, আমি একটু ম্যাজিক করে দিচ্ছি। অ্যাব্রাকা ড্যাব্রাকা হিলে গিলে হকাস ফোকাস, একটু ম্যাজিক করে দিলেই মিস্টার ইয়েলো আস্তে আস্তে ভ্যানিশ আর চলে যায় মিস্টার লাল এবং মিসেস লালের কোলে। সব একটা জোরে করতে হবে মিস্টার ইয়েলোর জন্য। সরি সরি সরি, এটা কার? কি একটা কেলেঙ্কারি ব্যাপার, লাস্ট ম্যাজিকে এরকম একটা ঘটলো। যারা শু পরে আছেন তারা 2 পা নাড়িয়ে দেখবেন, যদি কারো 1 পা হালকা মনে হয় এটা তার। আর এটা জারি হোক না কেন আবার ধুয়ে ব্যবহার করবেন প্লিজ। ব্যাক স্টেজে আমাদের লোক থাকবে, আপনি মানে কালার শনাক্ত করে নিতে পারবেন। কি একটা কেলেঙ্কারি ব্যাপার, কার বাচ্চা আবার কার কোলে পাঠিয়ে দিলাম। তোমার ব্যাগে চলে গেল কিনা আবার? নাই নাই। ও, বাচ্চারা খেলতে কি হয়, খেলতে খেলতে নোংরা জায়গায় চলে যায়। যেহেতু আব্বু আম্মু ছিল না, দেখো তো মোজাটার ভিতরে আছে কিনা। যদি থাকে ভয় পেও না, সাপ থাকতে পারে। যদি থাকে তাহলে কানটা ধরে বের করবে। হ্যাঁ, কান ধরে বের করবে, অন্য কিছু ধরবে না, কেমন? আছে? হ্যাঁ আছে। সবাইটা জোরে করতে হবে মিস্টার ইয়েলোর জন্য। খুব ফাঁসিয়েছিল আমাদেরকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মীরা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি। আমি ম্যাজিশিয়ান স্বপন ডিনার। আপনাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল গেমস, সম্পূর্ণ ফ্রি। সেই গেমসগুলোতে অংশগ্রহণ করে আপনারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ডান পাশে রয়েছে গেম জোন, সেই সাথে আমাদের রয়েছে এখানে একটি বল, মানে 3 বার ট্রাই করে যদি সবগুলো ডিব্বে ফেলে দিতে পারেন তাহলে পাবেন টি-শার্ট এবং ক্যাপ। আপনারা সবাই ট্রাই করতে পারেন। আমাদের ডান পাশে রয়েছে গেম জোন, সেখানে গেম খেলতে পারেন এবং পুরস্কার জিতে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর এখনই শুরু হতে যাচ্ছে আপনাদের, বিশেষ করে আপুদের জন্য তৈরি হচ্ছি আমরা মিউজিক্যাল চেয়ার নিয়ে। মিউজিক্যাল চেয়ারে আপনাদের জন্য থাকবে ফ্যান্টাসি কিংডমের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আশা করি সবাই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপুদের জন্য স্পেশাল